শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী। ঢাকা, রংপুর, দিনাজপুর ও চট্টগ্রামে নামতে পারে আরও ভারী বৃষ্টিপাত। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা ও পাহাড় ধসে চট্টগ্রাম ও খাগড়াছড়ি সহ 5 জেলায় এ পর্যন্ত 43 জনের মৃত্যু। বন্যা দুর্গত মানুষদের কষ্ট লাঘবে সরকার সমন্বিত প্রচেষ্টা চালাচ্ছে, দেয়া হচ্ছে প্রয়োজনীয় সহায়তা। জলাবদ্ধ কবলিত মানুষের জীবন সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুজিব বর্ষ উদযাপনে আওয়ামী লীগ সরকার 982 কোটি টাকা খরচ করেছে, সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকার আমিনবাজার ও মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর। ধানমন্ডি ও গুলশান লেকের সংস্কার, উন্নয়ন এবং সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন সংক্রান্ত বিষয়ে অবহিত করা হল প্রধানমন্ত্রী তারেক রহমানকে। ধানমন্ডি তাকওয়া মসজিদে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা। আইএমএফের সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ের পরিকল্পনা থেকে বের হয়ে আসছে সরকার, জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 24-এর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সরকারকে দেয়া 24 ঘন্টার আলটিমেটামের 12 জুলাই আজ। বন্যা মোকাবেলায় মন্ত্রী, এমপি ও স্থানীয় প্রশাসন যথাযথ ভূমিকা রাখছে না, অভিযোগ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলামের। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা 8 দিন ধরে মূল ভূখণ্ড থেকে সেন্ট মার্টিনের সাথে সব ধরনের নৌ চলাচল বন্ধ। চট্টগ্রাম মহানগরীর প্রতি 4 বাড়ির একটিতে ডেঙ্গুর লার্ভা, নতুন করে আরও 14 জন আক্রান্ত। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন, কুয়েত, জর্ডান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল ও ড্রোন হামলা। হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। আধুনিক কাতারের স্থপতি দেশটির সাবেক আমির শেখ হামিদ বিন খালিফা আল থানির ইন্তেকাল। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা। 2-1 গোলে নরওয়েকে হারিয়ে তৃতীয় দল হিসেবে শেষ 4-এ জায়গা পেল থ্রি লায়ন্সরা। শাড়ি কেনায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি, পরবর্তী শুনানি 13 আগস্ট।